বাংলা টপিক ভিত্তিক আলোচনায় আছেন পাঠশালার সাথে সবাইকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে ভাষা, বাংলা ব্যাকরণ বিষয়ের। নিচের কোনটি ফার্সি শব্দ? ফার্সি শব্দ হচ্ছে এখানে কুপন। কোনটি দেশি শব্দের উদাহরণ? দেশি শব্দ হচ্ছে এখানে খোকা। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কি বলে? সংগঠনকে বলে ভাষা। কোনটি আরবি শব্দ? আরবি শব্দ হচ্ছে এখানে গোসল। কোনটি প্রশাসনিক শব্দ? প্রশাসনিক শব্দ হচ্ছে এখানে নালিশ। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? বঙ্গ কামরূপী ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভাষা বাংলা ভাষা। গুজরাটি শব্দের উদাহরণ কোনটি? হরতাল। প্রাতিপাদিক। প্রাতিপাদিক কি? প্রাতিপদিক এখানে পাদিক হবে না, প্রতিপদিক হবে। প্রতিপদিক সম্ভবত। প্রাতিপাদিক কি? প্রাতিপাদিক হচ্ছে বিভক্তিহীন নাম শব্দকে প্রতিপদিক বলে, প্রাতিপাদিক বলে। নিচের কোনগুলো পর্তুগিজ শব্দ? পর্তুগিজ শব্দ হচ্ছে এখানে আলমারি এবং গুদাম। ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। পাউরুটি শব্দটি কোন ভাষার? পাউরুটি শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। কোনটি ফার্সি শব্দ? ফার্সি শব্দ হচ্ছে চশমা। চশমা ফার্সি শব্দের উদাহরণ। ডাক্তারখানা মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত? এটি হচ্ছে ইংরেজি এবং ফার্সি আরবি শব্দ যোগে গঠিত, যথাক্রমে ডাক্তার এবং খানা। ডাক্তার হচ্ছে ইংরেজি এবং খানা হচ্ছে আরবি শব্দ। নিচের কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হচ্ছে চন্দ্র এবং ধর্ম, এই দুইটি শব্দ হচ্ছে তৎসম শব্দ। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কি? সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় বা যা পরিবর্তন হয়নি এমন শব্দ হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দকেই সংস্কৃত শব্দ বলা হয়, যেটা অপরিবর্তনীয়। বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়? বক্তৃতায় ভাষার চলিত রীতি ব্যবহার করা বাঞ্ছনীয়। কোনটি দেশি শব্দ নয়? দেশি শব্দ নয় এখানে হচ্ছে এখানে দেশি শব্দ হচ্ছে ঘর। দেশি শব্দ নয়, দেশি শব্দ নয় হচ্ছে ঘর, যথাক্রমে পেট, চাঙ্গারি এবং ঠোঙা, এগুলো হচ্ছে দেশি শব্দ। কোনটি ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ? ধর্ম সংক্রান্ত ফার্সি শব্দ হচ্ছে রোজা এবং জাকাত। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? বাংলা ভাষার স্থান হচ্ছে বর্তমানে চতুর্থতম ভাষাভাষীর দিক থেকে। এবং ভাষাভাষীর দিক থেকে প্রথম ভাষা হচ্ছে মান্দারিন, বা যেটা হচ্ছে চৈনিক ভাষা বা চাইনিজ ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের যুগবিভাগ কয়টি? যুগবিভাগ হচ্ছে 3টি, যেমন আধুনিক, মধ্যযুগীয় এবং প্রাচীন। কোনটি মিশ্র শব্দ নয়? মিশ্র শব্দ নয় হচ্ছে এখানে হেডমাস্টার, কারণ এখানে হেড এবং মাস্টার দুইটি ইংরেজি শব্দ যথাক্রমে। এগুলো হচ্ছে পকেট মার, চৌহদ্দি এবং খ্রিস্টাব্দ, এই 3টা হচ্ছে মিশ্র শব্দ। দুটি শব্দ নিয়ে একটি শব্দ তৈরি হয়েছে।
বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী? সেটা হচ্ছে সাধু রীতি। নাটকের সংলাপ এবং বক্তৃতায় অনুপযোগী। কোনটি খাঁটি বাংলা শব্দের উদাহরণ? খাঁটি বাংলা শব্দের উদাহরণ হচ্ছে এখানে হাত। কোনটি প্রশাসনিক ও সাংস্কৃতিক ফার্সি শব্দ? প্রশাসনিক এবং সাংস্কৃতিক ফার্সি শব্দ হচ্ছে দপ্তর ও দস্তখত। দপ্তর এবং দস্তখত। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে সাধু ভাষা গুরুগম্ভীর। চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়, এই কথাটি একটি সম্পূর্ণ সত্য কথা এটা। এবং সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ মানে বিবৃত অবস্থায় থাকে, ব্যাপক মানে বিস্তারিত অবস্থায় থাকে। আর চলিত ভাষায় সংকুচিত অবস্থায় থাকে, ছোট করে সংক্ষিপ্ত আকারে থাকে। বাংলা ভাষার কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়? তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয়। তামিল ভাষার শব্দ কোনটি? তামিল ভাষার শব্দ হচ্ছে পেট। পেট হচ্ছে তামিল ভাষার শব্দ। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেছেন প্রমথ চৌধুরী। লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি হচ্ছে জাপানি শব্দ। নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? প্রমথ চৌধুরী চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। আলপিন, আনারস, বাবা এগুলো পর্তুগিজ ভাষার শব্দ। ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়? ভাষা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট হয়। অক্সিজেন এর ভাবানুবাদমূলক প্রতিশব্দ হচ্ছে অম্লজান। বিশুদ্ধ চিরত ভাষা, এটা হবে বিশুদ্ধ চলিত ভাষা। বিশুদ্ধ চলিত ভাষা হচ্ছে সামনে একটি বাঁশবাগান পড়ল। কোনটি পারিভাষিক শব্দ? পারিভাষিক শব্দ হচ্ছে বিশ্ববিদ্যালয়। চানাচুর কোন দেশি শব্দ? এটি হচ্ছে হিন্দি শব্দ চানাচুর। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় কিসে? দলিল এবং দস্তাবেজের মধ্যে। বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? এটি প্রথম বিকাশ লাভ করে ইংরেজদের আগমনের পরে। ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ভাষার চলিত রীতি ভাষার চলিত রীতি তদ্ভব শব্দবহুল। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে রয়েছে? সাধু ও চলিত রীতি বাংলা ভাষার লেখ্য রূপে রয়েছে। লেখ্য হিসাবে এই দুটি রীতিই ব্যবহার করা যায়। অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি শব্দ বলে? ব্যবহৃত শব্দকে দেশি শব্দ বলে। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? তুলা এবং শহীদ হচ্ছে সাধু ভাষার উদাহরণ। যথাক্রমে এই দুটি শব্দের চলিত রূপ হচ্ছে তুলো এবং শহীদ এর চলিত রূপ হচ্ছে দিগকে বা তাকে, এরকম। বেহেশত কোন ভাষার শব্দ? বেহেশত হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? এটা কাল, পরিবেশ এবং ব্যক্তি ভেদে ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে থাকে। আরবি ভাষার শব্দ নিচের কোনটি? আরবি ভাষার শব্দ হচ্ছে দোয়াত। দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
এটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। সাধু ভাষা কোথায় অনুপযোগী? সাধু ভাষা হচ্ছে নাটকের সংলাপে অনুপযোগী। বাকি কোন ভাষার শব্দ? বাকি হচ্ছে আরবি ভাষার শব্দ। নিচের কোন উক্তিটি চলিত ভাষা থেকে ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়? চলিত ভাষা গুরুগম্ভীর, এটি সত্য নয়। সাধু ভাষা গুরুগম্ভীর। নিচের কোন উক্তিটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়? প্রযোজ্য নয় চলিত ভাষা গুরুগম্ভীর। সরি, এটা রিপিট হয়েছে মনে হচ্ছে। বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা বেশি উপযোগী? চলিত ভাষা বক্তৃতা এবং নাটকের সংলাপের জন্য বেশি উপযোগী। চন্দ্র কোন শব্দের উদাহরণ? চন্দ্র হচ্ছে তৎসম শব্দের উদাহরণ এবং এর তদ্ভব বা তদ্ভব শব্দ হচ্ছে বা অতৎসম শব্দ হচ্ছে চাঁদ। কোনটি বিদেশি বিদেশি শব্দ নয়? এখানে বিদেশি শব্দ নয় হচ্ছে দোয়াত, যথাক্রমে পত্র, কলেজ এবং আইন, এই তিনটি হচ্ছে বিদেশি শব্দ। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? পারিভাষিক শব্দ বলে। কোনটি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম হচ্ছে জ্যোৎস্না এবং এর তদ্ভব শব্দ হচ্ছে জ্যোৎস্না এবং তৎসম শব্দ হচ্ছে জ্যোৎস্না। বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি কৃত্রিমতা বর্জিত। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? হচ্ছে ভাষা। মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা। ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত রয়েছে কতটি? প্রায় ৩,৫০০-এর উপরে বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে। ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম হচ্ছে উপভাষা। কোনটি ইংরেজি শব্দ নয়? ইংরেজি শব্দ নয় হচ্ছে বাদশাহ, এটি একটি দেশি শব্দ।